আজকের এই ভিডিওটিতে আমেরিকা দেশের এমন কিছু খাবার দাবার এবং আইন সম্পর্কে জানাবো, যেগুলো জানার পর আপনিও বলবেন এ আবার কেমন দেশ, আর কেনই বা এদেশে এমন অদ্ভুত আইন। আর জানেন কি পৃথিবীতে সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করেছিল? আরো জানেন কি পৃথিবীতে সবথেকে বেশি পারমাণবিক বোমা কোন দেশের কাছে রয়েছে? এবং কিভাবে এই সাধারণ একটা পেন বা কলম এক সেকেন্ডেই মানুষের জীবন নিয়ে নিতে পারে? আর আমাদের শরীরের এমন কোন অঙ্গ যেটাকে ব্যাকটেরিয়া মানে জীবাণুদের ঘরবাড়ি বলা হয়? হ্যাঁ বন্ধুরা, রোমাঞ্চকর এমনই কিছু মজার তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, আপনি কি কখনো এমন কলম দেখেছেন যেটা দিয়ে শুধু লেখাই নয় বরং পিস্তলের মতো গুলিও করা যায়? হ্যাঁ, এখন দেখবেন পেন পিস্তল নামের এমনই একটি ভয়ঙ্কর অস্ত্র যেটা দেখতে একদম সাধারণ পেন অর্থাৎ কলমের মতো, তবে এর ভিতরে লুকানো থাকে মরণঘাতক বুলেট। ব্যবহার করার সময় জাস্ট এর সামনের মাথার অংশটিকে খুলে এর ভিতরে বুলেট প্রবেশ করাতে হয়। তারপর এর পিছনের অংশে এভাবে টান দিয়ে লোড করে ট্রিগারে চাপ দিলেই বুম মানে ঠিক পিস্তলের মতোই ফায়ার হয়ে যায়। আর এটা পিস্তলের মতোই মুহূর্তের মধ্যেই যে কারোর প্রাণ নিয়ে নিতে পারে। তবে এ ধরনের অস্ত্রগুলোর ব্যবহার পুরোপুরি অবৈধ, কিন্তু অনেক গুপ্তচর বা আন্ডারওয়ার্ল্ডের লোকজন এগুলো সিক্রেট ভাবে ব্যবহার করে থাকে, যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অনেক হুমকি। নাম্বার 5, কখনো কি এমন পোকা দেখেছেন যেটা নিজের ঘর নিজেই বানিয়ে সেটা আবার পিঠে নিয়ে ঘুরে বেড়ায়? অদ্ভুত এই প্রাণীটিকে দেখুন, যার নাম ব্যাগওয়ার্ম মথ লার্ভা। এটা দেখতে সাধারণ একটা পোকা মনে হলেও এর রয়েছে একটা ইউনিক ক্ষমতা। এরা গাছের পাতা, ডাল এবং বিভিন্ন শুকনো জিনিসের টুকরা জোগাড় করে নিজেদের শরীরের চারপাশে একটা ব্যাগ বা কভার বানিয়ে ফেলে। মজার ব্যাপার হলো তারা এই ব্যাগের ভিতরেই বসবাস করে, খায়, ঘুমায়, এমনকি এই ব্যাগ সহই চলাফেরা করে। আসলে এই ব্যাগটাই হলো ওদের লাইফ সেভার বা জীবন রক্ষাকারী কবচ, যেটা কিনা বিভিন্ন শিকারীর হাত থেকে এদেরকে রক্ষা করে এবং লুকিয়ে থাকতে সাহায্য করে, যেটা সত্যি ইন্টারেস্টিং একটা বিষয়। তো এমন পোকা কি আপনি আগে কখনো দেখেছেন? দেখে থাকলে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 4, এই যে দেখুন বন্ধুরা, এটা এমন একটা আজব উৎসব যেখানে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনার পেট মানে ভুঁড়ি মোটা হতে হবে, না হলে এই উৎসবে আপনি মোটেও অংশগ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও ইন্ডিয়া দেশের কেরালাতে এমনই একটি বিচিত্রময় উৎসব পালন করা হয় যার নাম পুলিকালি ফেস্টিভ্যাল। এই উৎসবটিতে পেট মোটা অর্থাৎ ভুঁড়ি মোটাওয়ালা লোকেরা অংশগ্রহণ করে। আর অংশগ্রহণ করা এসব পেট মোটাওয়ালা লোকেদের ভুঁড়িতে এমন বাঘের ছবি এঁকে দেয়া হয়। এই উৎসবের মূল আকর্ষণ এটাই। তারপর পেটের মধ্যে বাঘের ছবি আঁকা হলে এই লোকগুলো ড্রাম বা বাদ্যযন্ত্রের তালে তালে রাস্তায় নেমে নাচতে থাকে, আর এভাবেই সারাদিন ব্যাপী এই অদ্ভুত অনুষ্ঠানটি পালিত হয়। নাম্বার 3, আপনি কি জানেন নাভি আমাদের শরীরের এমন একটা অঙ্গ যেখানে বাস করে হাজার হাজার বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া বা জীবাণু? গবেষকরা বলে আমাদের নাভি হলো এমন একটা জায়গা যেটাকে ছোট্ট একটা ব্যাকটেরিয়ার ঘর বললেও ভুল হবে না, কারণ গবেষণায় দেখা গেছে যে আমাদের নাভির নিচে বাস করে প্রায় কয়েক হাজার প্রজাতির বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু। এখন প্রশ্ন হলো নাভিতে এত ব্যাকটেরিয়া কেন থাকে? আসলে দেখুন, আমাদের নাভির আকৃতি ঠিক গর্তের মতো, যেখানে সহজেই ময়লা আর ঘাম জমে যায়। আবার অনেকেই তাদের নাভির স্থানটি ঠিকমতো পরিষ্কার করে না, যার কারণেই নাভির ভিতরে এত পরিমাণে ব্যাকটেরিয়ার জন্ম হয়। তবে ভয় পাবার কিছু নেই, এই ব্যাকটেরিয়াগুলোর বেশিরভাগই আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর কিছু নয়, কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে হয়তো এর থেকে ইনফেকশন অথবা দুর্গন্ধ ছড়াতে পারে। কাজেই আমাদের উচিত নিয়মিত আমাদের নাভিকে পরিষ্কার রাখা। নাম্বার 2, জানেন কি পৃথিবীতে সর্বপ্রথম এই ভয়ঙ্কর পারমাণবিক বোমা কোন দেশ তৈরি করেছিল? আর বর্তমানে পৃথিবীতে কয়টি দেশের কাছে পারমাণবিক বোমা আছে এবং তাদের প্রত্যেকের কাছে কতটি করে বোমা আছে? দেখুন, সবার প্রথমে 1945 সালের দিকে পারমাণবিক বোমা তৈরি করেছিল ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা। তবে বর্তমানে পৃথিবীতে প্রায় 9টি দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে। দেশগুলো হলো আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল এবং নর্থ কোরিয়া। আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে 5200টি, রাশিয়ার কাছে আছে 5800টি, চায়নার কাছে আছে 500টি, ফ্রান্সের আছে 290টি, ইংল্যান্ডের আছে 225টি, ইন্ডিয়ার আছে 160টি, পাকিস্তানের আছে 170টি, ইসরায়েলের আছে 90টি এবং সবশেষ ধারণা করা হয় নর্থ কোরিয়ার কাছে পারমাণবিক বোমা আছে 30 থেকে 50টির মতো। ভাবতে পারেন এগুলো একসাথে বিস্ফোরিত হলে পৃথিবীর অবস্থা কতটা ভয়ঙ্কর হতে পারে। নাম্বার 1,
এখন আমেরিকা দেশের এমন কিছু লিগ্যাল ল বা আইন সম্পর্কে জানাবো যেগুলো জানার পর আমার মতো আপনারও মাথা ঘুরে যাবে। সর্বপ্রথম ইউএসএ তে আপনি আপনার ঘরের পিছন দিকে যে কোনো মানুষকে কবর দিতে পারবেন, তবে হ্যাঁ, সেটা হত্যা বা মার্ডার করে নয় কিন্তু, বরং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা যে কোনো ব্যক্তিকে কবর দিতে পারবেন, যেটা আইনিভাবে কোনো সমস্যাই সৃষ্টি করবে না। নেক্সট, ইউএসএ তে ক্যানিবলিজম নিয়ে কোনো প্রকার ল বা আইনি জটিলতা নেই। মানে একজন মানুষ চাইলে আরেকজন মৃত ব্যক্তির মাংস খেতে পারবে, অবশ্যই মৃত ব্যক্তি, আবার জীবিত নয় কিন্তু। মানে মৃত মানুষকে কেউ খেলেও কোনো প্রকার আইনি ঝামেলা হবে না। নেক্সট, আমেরিকার অ্যালাবামা নামক রাজ্যে আইসক্রিমকে যদি আপনি আপনার পকেটের ভিতরে রাখেন তাহলে আপনার জেল জরিমানাও হতে পারে। আর আমাদের দেশে মানে বাংলাদেশে এই চুষে খাওয়া ক্যান্ডিকে তো ললিপপ বলে, কিন্তু আমেরিকাতে এই ললিপপকে সাকার নামে ডাকে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন কোরিয়ান তথা চীন জাপানের মানুষের চোখ দুইটা কেন এমন ছোট হয়ে থাকে? তবে এদের চোখ ছোট হওয়ার আসল রহস্য জানবেন আজকের এই ভিডিওতে। আর জানেন কি, যে কোনো যুদ্ধে পৃথিবীতে সবথেকে বেশি কোন গান বা বন্দুকটির ব্যবহার করা হয়েছে? আর সেই বন্দুকটির মধ্যে কি এমন ক্ষমতা রয়েছে? এবং পৃথিবীর সমস্ত বিমান মানে উড়োজাহাজগুলোতে কেন সর্বদা শুধু সাদা রং ব্যবহার করা হয়, অন্য কোনো রং কেন ব্যবহার করা হয় না? এর কারণ জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর আমাদের ছোটবেলার খেলা এমন একটা গেম যেটাকে জাপান দেশে এমনভাবে খেলা হয় যা দেখলে আপনি পুরাই টাসকি খেয়ে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।